মাটি লইয়া একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার বুকের মধ্যে লাগা। এই চিত্রটা দেখা ওই শিয়া সহ্য করতে পারলো না, এর কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথা। হে মনে মনে ঠিক করেছে, আজকে আমি এই লোকটার একটা উপযুক্ত শিক্ষা দিয়া ছাড়বো। নাউজুবিল্লাহ, উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আয়ার সামনে দাঁড়ায়া সালাম দিয়া কয়, ভাই সাহেব আপনি ভালো আছেননি? বলে হ্যাঁ ভালো আছি। কোন দেশ থেকে আসছেন? বলে আমি ইয়ামন দেশ থেকে আসছি। নাম কি? আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আপনি যে নবীর জন্য এত পাগল, আমি কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখছি। আপনি যেমন নবীর পাগল, আমিও নবীর একজন পাগল। আসলে কিন্তু হ্যাঁ মিথ্যা বলতেছে, হের মুখের কথা আর অন্তরের মধ্যে কিন্তু একরকম সিদ্ধান্ত না। যার মুখে একটা অন্তরে আরেকটা, এটার নাম আল্লাহর কোরআনের ভাষাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার ভাই, মুনাফিকদের চরিত্র দেখেন। একদল মানুষ তারা নবীর সামনে গিয়া পয়সা থাকতো, টুপিও লাগাইতো বড় চমৎকার টুপি, ফাগরিও লাগাইতো বড় চমৎকার ফাগরি, পাঞ্জাবিও লাগাইতো সুন্দর পাঞ্জাবি। দেখলে মনে হইতো এরাই আসলে সাচ্চা মুসলমান। আসলে কিন্তু এরা সাচ্চা মুসলমান না। এরা যখন নবীর দরবার থেকে উইটটা চলে যাইতো, নবীর কাছে বলতো আমান্না, আমরা ঈমান আনছি। নবীর দরবার থেকে উইটটা যখন চলে যাইতো, আবু জাহাল আবু লাহাবরা জিজ্ঞাসা করত, তোদেরকে দেখলাম মুহাম্মদের কাছে বসা, ঘটনাটা কি? তো ঘটনা কিচ্ছু না, ইন্না মাআকুম, আমরা নিশ্চয়ই তোমরা সাথে আছি, টেনশন কইরো না, আমরা সাথে আছো। বলে হ্যাঁ তোমাদের সাথে আছি। তাহলে মুহাম্মদের কাছে তোমরা গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করার জন্য, একটু মস্কারা করার জন্য গেছি। চিৎকার দিয়া বলে দিন না নাউজুবিল্লাহ। আমার ভাই, লেবাস পোশাকে কিন্তু মুসলমান, আসলে কিন্তু তার মধ্যে মুসলমানই নাই। পাগড়ি দেখলে বোঝা যা বাইজিদ বুস্তামি আলামছে, জামা লম্বা লম্বা জামা, দাড়ি টুপি দেখলে আর কাপড়ের জিলা জ্বালা দেখলে বাপরে বাপ। মহিলাদের উড়না দিয়া পাগড়ি বান্দা পালা, পাগড়ির এমন জিলা, আবার গলার মধ্যে আরেকটা উড়না পালা। আর এই লেবাস দেখলেই তো বোঝা যায় যে শয়তানের শাস্তল ভাই। হক্কানি আলেমরা কোনোদিন জিলা জ্বালা লাগানা, হক্কানিরা সাধারণ ভেষে থাকে, আর সাধারণ ভেষটাই হলো আল্লাহ ওয়ালাদের লেবাস। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইরা, আসেন যেই কথা বলছিলাম, ওই যে হযরতে আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনিরে দাওয়াত দিতেছে, আমার বাড়িতে আজ জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আপনি যেমন নবীর আশেক, আমিও নবীর আশেক। আজকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত খাইবেন মেহেরবানি কইরা। উনি চিন্তা করলেন দাওয়াত খাওয়া তো এটা সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত, আর আমি মুসাফির মানুষ, কোথাও না কোথাও তো আমার খাওয়া লাগবেই। যাক, দাওয়াতটা যখন দিছে আবার জাতি ভাই, অসুবিধা নাই। ইনি বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাই গো, এত দাওয়াত দিছে ঠিক, কিন্তু এর তো উদ্দেশ্য বালা না। এটারে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য কিন্তু মতলব খারাপ, কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। কথাগুলি সুন্দর 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 সুন্দর, উদ্দেশ্য বালা না, উদ্দেশ্য বড়ই খারাপ, উদ্দেশ্য বড় মারাত্মক খারাপ। আমার ভাই, দাওয়াত দিয়া নিয়ে গেলে
গেলেন বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনির একটা ঘরের মধ্যে বসাইছে, বসায় বললেন, হুজুর আপনি একটু বসেন, আমি একটু আসি কয়া গেছে, কিছুক্ষণ পরে ফিরে আসছে। ফিরাজে আইছে, আউনের লক্ষণ বেশি বালানা, বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবের সাথে করে নিয়ে আসছে, আর প্রত্যেকটা বন্ধুর হাতে দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনি যেই হুজরাটার মধ্যে আছে, হুজরাটাকে গ্রাউ করে ফেলেছে, তারা গ্রাউ করে ফেলেছে। আমার বন্ধু গো, ওই যেই বেঈমানটা দাওয়াত দিয়েছিল সে গিয়া ইয়ামনির সামনে দাঁড়াইছে। সামনে দাঁড়ায়া কো, বুঝছনি কোন জাতের খাওয়ান দিবার লাগি আনছি, আজকে জন্মের লাগি সাইজ কইরা ফালামু, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, নচেত তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এখনো সময় আছে, মুহাম্মদের উপর দুরূদ শরীফ পড়া বন্ধ করে দাও বাঁচতে যদি চাও। এ মুসলমান, হযরত ইয়ামনি ইমানি জজবায় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়া জানায়া দিছে, ওরে বেঈমানেরা, এ মুশরিকিনরা, তোমরা কি মনে করেছ আমারে সামান্য তলোয়ারের ভয় দেখাইলে আর দুনিয়ার থেকে বিদায়ের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব, আমি আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিব? না রে না না না, তোমরা আমারে কতল করে দিতে পারো, আল্লাহর কসম আমি কতল হয়ে যেতে রাজি, একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকের ছাড়তে রাজি না। আমার মুহতারাম ভাইরা, এই তো ইমানদারদের লক্ষণ। যুগে যুগে ইমানদাররা কতল হয়েছে, যুগে যুগে ইমানদাররা শহীদ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান ইমানদাররা শহীদ হয়েছে, শহীদকে পছন্দ করে নিয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য ইমানকে তারা ছাড়তে রাজি হয় নাই, তাদের নামই তো ইমানদার। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে অটল হয়ে যা, মজবুত হয়ে যা, আমার জান চলে যাওয়ার প্রয়োজন হলে জান দিয়ে দেব, আমার মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিয়ে দেব, আমি দেশ ছাড়া লাগলে প্রয়োজনে দেশ ছাড়ব, এরপরেও আমি আমার মহান আল্লাহকে আমি ছাড়ব না। এভাবে যারা ইমানের উপরে মজবুত হয়ে যা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা দে। ফেরেশতারা আইসা বলতে থাকে, তোরে বুঝি জবাই করে ফেলাইতেছে, তুই বুঝি শহীদ হয়ে যাইতেছস, টেনশন করিস না, আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা আসছি। আমরা কেন আসছি জানোনি? আল্লাহ যে তোমরা সাথে জান্নাতের ওয়াদা দিছে, ওই ওয়াদা কি তো জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলে। এজন্য শহীদি মরণটা বড়ই দামি একটা মরণ। এ মুসলমান, শহীদিরা হাসতে হাসতে মইরা যা, কারণ চোখের সামনে আল্লাহর জান্নাতটা দেখতে পা। আমার ভাই গো, হযরতে আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনি পরিষ্কার জবাব দিয়া দিছে, আমি জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না, আমার নবীকে ছাড়তে পারি না, কোরআন ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না।
হে মুহতারাম ভাইয়েরা আমার, এমনি তারা রাগান্বিত হইয়া হযরতে ইয়ামুনিকে তাইনা শেষরায়া ঘর থেকে বাহির কইরা, আল্লাহু আকবার, ঘর থেকে বাহির কইরা বাড়ির উঠানের মধ্যে, খোলা জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে সবাই মিল্লা জোর কইরা দইরা ওনারে চিতমুখী জমিনের মধ্যে শোয়া ফেলছে। একটা মানুষকে জোর কইরা শোয়ানি, এটা তোর এমনিতেই শোয়া যায় না। জোর কইরা শোয়াইছে, ওনার হাত দুইটারে এইভাবে মাথার উপর দিয়া পেছনে নিছে, মাটির মধ্যে লম্বা লম্বা দুই দিকে দুইটা খুঁটা গাড়ছে। খুঁটা, ওই খুঁটা গাইরা হাত দুইটারে খুঁটার সাথে রশি দিয়া বান মারছে রে, যেন হাতগুলি নড়াচড়া করতে না পারে। আবার পায়ের গোড়ায় দুইটা খুঁটা মাইরা দুইটা পা টান দিয়া শক্ত করে বান মারছে, যেন পা গুলি নড়াচড়া করতে না পারে। মোটা একটা রশি লইয়া একদিকে খুঁটা মাইরা রশিটারে আংটা লাগাইছে, বুকটার উপরে দুইটা পাট কইরা রশিটা অপর পাশে আনছে। অপর পাশে নিয়া ওই রশিটা এইভাবে চাকা ঘোরায়া, যেইভাবে বিভিন্ন ক্রেন দেখবেন এইভাবে হ্যান্ডেল দিয়া চাকা ঘোরায়া ঘোরায়া কোনো বস্তুরে উঠাবা লামা, ওরা এইভাবে চাকা ঘোরায়া ঘোরায়া রশিটারে টাইট করতেছে। কোরআন শরীফে আমরা লক্ষ্য করলে দেখব এই পরিমাণ জায়গা লয়া আয়াতটা, এর চেয়ে বেশি না, এই পরিমাণ জায়গা। ওয়ারাফা'না লাকা যিকরাক, তরজমাটা হচ্ছে হে রাসূল, আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বড় করে দিয়েছি, উঁচা করে দিয়েছি। নাই সুবহানাল্লাহটা মানা গেল না, এখনো মানতে পারলাম না, এখনো পারলাম না, এখন কিছুটা মাইনে নেওয়া। ঘুমাইতেছেন না তো? ঘুমাইলাম, আরে কয়া ঘুমাইলাম। বুঝছেন তো ওয়াজ ডাসকা কোন লাইনে হইব? আয়াতের তরজমার থেকে বুঝছেন না? সুদের ওয়াজ হইব। আয়াতের তরজমা এরকম বোঝা গেছে না? একজন তো জিবিলে আল্লাহ ও কামর ভাত খাইছে না আজকে, কা ওয়াজের পরে খাইবেন গিয়া। আমরার নবীর সম্মান নিয়ে আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন হে রাসূল, আপনার সম্মানকে আমি উঁচা কইরা দিছি, এর অনেকগুলো ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা আপনাদেরকে প্রথমে শোনাই। আপনাদের মসজিদে, এই যে গাউগরিপুর পুরাতন জামে মসজিদ, মসজিদে আজান হয়নি? সবাই কয় না? কয়বার হয়? হ্যাঁ, 5 বার হয়। মাশাআল্লাহ, এই 5 বারই তো আপনারা আজান হওয়ার সাথে সাথে দুইরা মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, আসেন না? না এলো এখন কোন যায়, আর দিলে দিলে আল্লাহর কাছে কোন যে আল্লাহ আবার তৌফিক দিও, হুজুরে কইছে তালে তালে কয়ে লইছি। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে আজানটা একটু খেয়াল করেন, নবীর শানটা আল্লাহ কেমনে বাড়াইছে দেখেন। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দেব। আজানের মধ্যে একটা ইবারত আছে, একটা সেন্টেন্স আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি? এটা আসেনি? এর ফরেরটা আপনারা মাশাআল্লাহ অনেকে কয়ে ভালাইছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
প্রথমে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী, এরপর পরই আমার নবীর রিসালাতের সাক্ষী। তার মানে আজানে আল্লাহর নামের সাথে আল্লাহ আমরা নবীর নাম ঢুকাই দিছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঢুকাই দিয়া কাজটা কি করছে দেখেন। আজান কি শুধু আপনাদের এই গাঁও গরিপুর পুরাতন জামে মসজিদে হয় না পুরা গরিপুরে হয়? সারা বাংলাদেশ মনে হয় না, সারা বিশ্বে, হুজুররা বিশ্বের থেকে কইতাছে সারা বিশ্বে হয়। এই কথাটি তো ঠিক, সারা বিশ্বে আজান হয়। গড় হিসাব দিলে, গড় হিসাব বুঝেননি, 5 মিনিট, এরপর 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, এরপরে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, এভাবে চাক্কাটা ঘুরাইলে দেখা যায় একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে সারা দুনিয়ার কোনো না কোনো জায়গাতে আজান হচ্ছে না। এমন একটা মুহূর্ত সময় যায় না, তার মানে সেকেন্ডে সেকেন্ডে আজান হইতেছে, ঠিক নেই? তাইলে সেকেন্ডে সেকেন্ডে আজানে আল্লাহর নামের জিকিরের পাশাপাশি নবীর নাম উচ্চারণ হইতেছে নি? হইতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা, এই সামান্য কয়েকটা তেল চোরার বাচ্চা, এরা আপনার সম্মান বুঝলেই কি হবে, না বুঝলেই কি হবে? ওরা আপনাকে চিনলেই কি হবে, না চিনলেই কি হবে? ওরা মাঝে মাঝে আপনাকে জাদুঘর কয়, জাদুঘর। ওরা মাঝে মাঝে আপনাকে পাগল কয়, আবার মাঝে মাঝে আপনাকে ওরা কবি কয়। বিভিন্ন ভাষা দিয়ে ওরা আপনাকে গালিগালাজ করে। ওগো আমার বন্ধু, এদের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি মহান আল্লাহ আপনার সম্মানকে উঁচা করে দিয়েছি। ওই যে তাকায় দেখুন না, আজানের ভেতরে আমার নামের সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। এর মানে হলো গোটা দুনিয়ায় সেকেন্ডে সেকেন্ডে আমার নামের জিকির হবে গো। আমার নামের সাথে সাথে আপনি নবীর নাম উচ্চারণ হইতে থাকবে। আল্লাহু আকবার বলে ভাবছেন বিষয়টা? আবু জাহালিতা কয়েকটা আমার নবীর নাম শুনলি কি তো আবু জাহালের আমনের এই যে কি কয়তান রে উত্তর সরি কিশোরী কথা কয় না রে, উত্তর সরি ইতা যুগে 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 ছিল, ইতা এখনো পর্যন্ত আছে। মাঝে মাঝে দেখবেন কোন কোন জায়গা থেকে আটকা একটা সোনোফুটি ফালদা উঠে, ওইটা আমার নবীর নিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক করে কথা কয়, নবীর সম্মান নষ্ট করার জন্য উল্টা পাল্টা কথা বলে। এমন কিছু সুর মাঝে মাঝে শোনা যায়নি না যায় না? আরো জোরে কোন যায়নি না যায় না? আমরা মুসলমান, পরিষ্কার কথা, আমরা আমাদের কলিজার চাইতেও নিজের জীবনের চাইতেও নবীর বেশি ভালোবাসি। আমরা কলিজা থেকে নবী পাকরে ভালোবাসি। আমারে একটা গালি দিতে পারো, মাথা পেতে মেনে নেব। আমার বাবাকে গালি দিতে পারো, মাথা পেতে মেনে নেব। আমার ভাই বেরাদরের একটা গালি দিতে পারো, মাথা পেতে মেনে নেব, কোনো আপত্তি করব না। আমরা ধৈর্য ধরব, আমরা ধৈর্য ধরার জাতি। কিন্তু আমার নবীর নিয়ে কথা বলবা, ব্যঙ্গাত্ম করে কথা বলবা, আমার নবীর নিয়ে কটাক্ষ করে কথা বলবা, যদি কোনো কুলাঙ্গার বলো, জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। মুসলমান সহ্য করে নেবে না। আমার নবীর লয়ে কথা কইলে এটা কলজাত লাগে, সহ্য হয়, কষ্ট লাগে নিও। এই নবীরে ব্যঙ্গ করে কথা কইলে কষ্ট লাগেনি? এই কষ্টটা যে লাগে, এটারই নবীর মহাব্বত।
এটারে কোন নবী? আমরা যদি নবীরে কইছে তা আমার কি হইছে? আমার কুস্তা কইছে, নবীরে কইছে আমার কি হইছে? আপনি যদি আমার কিতা হইছে বুঝবেন আপনি ইমান হান গেছে গা। কথা কয় না ঠিক কিনা? আর যদি কলজাত লাগে বুঝবেন যে আপনার ইমান হান ভালো আছে। হ্যাঁ, আচ্ছা যাক, আস্তে আস্তে সব কথাই কমনে শুরু হয়ে করছে খালি। হ্যাঁ, আল্লাহর রহমতে। তাইলে আল্লাহ আমরা নবীর সম্মান কি করে দিছে? বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আজকাল অনেক দুঃখের সাথে কলিজা বড়া ব্যথা নিয়ে কথাটা বলতে হয়। আমার নবী পাকের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা। হিজরতের রজনী এই কারণে হয়েছে, আমার নবী পাকের হুজরা চতুর্দিকে গ্রাউ করে ফেলছিল, নবীরে হত্যা করে ফেলবে। আমার ভাই গো, আমার নবীর নাম তাওরাত কিতাবের 3 জায়গাতে ছিল। এক ইহুদি 3 জায়গায় পাইয়া 3 জায়গা থেকে নাম মুছে ফেলছে। সকালবেলা কিতাব খুলে দেখে 6 জায়গায় লেখা, 6 জায়গা থেকে মুছে ফেলছে। পরের দিন কিতাব খুলে দেখে 9 জায়গায় লেখা, 9 জায়গা থেকে মুছে ফেলছে। পরের দিন কিতাব খুললা দেখে 12 জায়গাতে লেখা। ইহুদি একজন বড় আলেম পাদ্রীর কাছে গেলে পাদ্রী ডাক দিয়া কোজে এইভাবে মুছা শুরু করছো, মুছতে মুছতে একদিন পুরা তাওরাতটাই শুধু মুহাম্মদ নবীর নাম দিয়া ভইরা যাবে। কোনো বিধান থাকবে না, সব বিধান চলে যাবে, মুহাম্মদ নবীর নাম দিয়া পুরা কিতাবটা ভইরা যাবে। এজন্য আমার ভাই, ওই ইহুদিরা আমার নবীর নাম সহ্য করতে পারে না, তাওরাত থেকে উঠায় দিবে ষড়যন্ত্র করেছিল। শুধু তাই না, আমার নবী পাকরে ওরা দুনিয়ার থেকে বিদায়ের পরেও ষড়যন্ত্র করেছে। এর আগে আতাউল্লাহ বুখারীর জমানায় আমার নবীর কপালে কলঙ্কর দাগ দিয়ে একটা বই লিখছিল। বইটার নাম রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নামে একটা বই লিখেছিল। শুধু তাই না, নবী দুনিয়ার থেকে বিদায়ের পরেও তারা থেমে থাকে নাই। আমার নবী পাকের দেহ মুবারককে রওজা শরীফ থেকে সরায়া নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইরা, ইহুদিরা কোনোভাবেই সফল হতে পারল না। যেই কথাগুলি বলছি আংশিক আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এরা কোনোভাবেই সফল হতে পারল না। এরা কিন্তু থেমে নাই, এদের ষড়যন্ত্র অব্যাহত আছে। এরা দেখে নবীরে কিচ্ছু করতে পারলাম না, শত শত বছর এই নবীর উম্মতর কিচ্ছু করতে পারি না। 1500 বছর চলে গেল, এই নবীর উম্মতের মধ্যে আমরা কোনো বেজাল ঢুকাইতে পারি না। এখন তারা সফল হয়ে গেছে, আমরা মুসলমান, আমরার মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিছে। একদল রে বানায়া দিছে সুন্নি, কতরা কইবে আমরা গরম সুন্নি। আরেক দল রে বানায়া দিছে আহলে হাদিস, তোরা কইবে আমরা আহলে হাদিস। আরেক দল রে বানায়া দিছে আহলে কিতাব, তোরা কইবে আমরা আহলে কোরআন। আমরা আহলে কিতাব, আমরা কোরআনের বাহিরে কোনো কিছু মানি না। নাম সুন্দর কিন্তু মতলব খারাপ। আরেকটা দল ছিল একেবারে লিল্লাহি ওয়াতনিয়াব, আল্লাহর দ্বীনের খেদমত করত। এই দলটার নাম দাওয়াত তাবলীগের মেহনতের দলটা। এখন দেখা যায় এই দলের মধ্যে এরা ইন্ধন ঢুকায়া এই দলটারও 2টা ভাগ করে 2টা পার্ট করে দিছে। আজকে কলিজায় ব্যথা নিয়ে বলছি রে ভাই, এই মুসলমান হয়া মুসলমান রে কেমনে মারো? 2 দিন আগেও এক প্লেটে বৈশা তোমরা ভাত খাইছো, একসাথে বইছো, একসাথে কথা বলছো, একসাথে দাওয়াতের মেহনত করছো, একজন আর একজনের
তাবলিগি ভাই বইলা বইলা ডাকছো, কত মহাব্বত নিয়ে চলছো, আজকে তোমরার কি হইল রে? দুইটা ভাগ হয়ে গেলা, মানুষ হত্যা করা শুরু করলা। এটার নাম কোনোদিন দাওয়াত হতে পারে না, এর নাম সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? এটার নাম দাওয়াত না সন্ত্রাস? এটা কোন ধরনের কথা? দুঃখ নিয়ে বলছি, কলিজা ফাইটা যা ভাই, কলিজা ফাইটা যা। কি করতেছে ইহুদিরা আমাদের মাঝে? লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকা মুসলমানের সমাজে ছাইরা দিয়া আমরা রে দলের দল ভাগ ফিরে ফিরে করে ফিরা আমরার মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছি। ওনা আমরা এই দল লইয়া একজন এক দলের নেতা হয়ে বই দিছি, এক একজন এক এক দলের বড় মুরব্বী হয়ে বই দিছি। আর আমি মুরব্বী গেলাম খাইতাছি, আমার সাথে যাতা ঘুরে সামসা জুমসা ইতানে গেলাম কুস্তা ফানা, ছাগলের 3 নম্বর বাচ্চা গেলাম দেখবেন এটা খাওয়ান কিছু ফানা, এটা না খাইয়া 2টা খাইতাছে আর 3 নম্বরটা দুদিন আসতেছে। কথা কয় না ঠিক কিনা? ওই মাথার যেটি আছে এটি কি হই মোটা মোটা টেকা পাইতাছে, আর 3 নম্বর বাচ্চাটি যেটি এটি হুদিলা পাইতাছে। ইহুদিরা কিন্তু সফল হইয়া যাইতাছে। বাইরে একটু সতর্ক করে দিই তোমরা, হাতে পায়ে ধরে। ইহুদিরা কিন্তু সফল হয়ে যাইতেছে। হেরা তো চাইছে এইটা, হেরার কত হলো তোরা নবীর সাথে পারছি না, তোরা কোরআন মিটাইতে পারছি না, তোরা ধর্মর কোনো ক্ষতি করতে পারছি না, তবে এই ধর্ম লয়ে তোরা থাক, তোরা একসাথে বাই বাই হয়ে থাকবার লাগে দিতাম না। টাকা যা লাগে আমরা এই টাকা ব্যয় করব, কিন্তু তোরা এক হয়ে থাকতে দিতাম না। এটা দুনিয়ার ইহুদিদের চাল। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে আমরা ফেল হয়ে যাইতেছি, ফেল। আমরা এই জায়গাটা বুঝতেছি না। এই জন্য আমি সব ঘরানার মুরব্বীদেরকে বলবো, তোমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করো, আমরা কওমিওয়ালারা ওয়াহাবি বলো, হে সুন্নি ভাইয়েরা, সুন্নির মুরব্বীরা তোমরা যারা আছো, তোমরা 2টা পায়ে আমি গোলাম হাত রেখে বলছি, একটু কান লাগাইয়া তোমরা শুনবা। তোমরা যারা আহলে হাদিস বলো, আহলে হাদিসের মুরব্বীদের পায়ে আমি হাত দিলাম। তোমরা যারা আহলে কোরআন বলো, তোমরার পায়ের মধ্যে আমি গোলাম হাত রাখলাম। তোমরা যারা দেওবন্দি আছো, তাবলিগে আছো, তোমরারও পায়ের মধ্যে হাত রাখলাম। তোমরা যারা তাবলিগ থেকে আল্লাহর দ্বীনের খালেস মেহনত, এই মেহনত থেকে আলাদা হইয়া একজন ব্যক্তির কারণে এইভাবে খুনাখুনি মারামারিতে লিপ্ত হয়ে গেছো, তোমরা 2টা পায়ে হাত রেখে বলছি, কলিজায় ব্যথা নিয়ে বলছি, তোমরা সব মুরব্বীরা এক হও, এক হও। এখনো সময় আছে, সমস্ত মুরব্বীরা এক হইয়া সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মে দাঁড়াও। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যদি এই কথা ওয়াদা দেই, আমার কাফারা দেওয়া লাগবে না। একটা সময় ছিল মুসলমানের আঙ্গুলের ইশারায় সারা দুনিয়া থরথর করে কাঁপত। তখন মুসলমানের সংখ্যাও কম ছিল, এত মুসলমান ছিল না। এখন এত মুসলমান থাকার পরেও আজকে বেদিনরারে আমরা ইমাম মানুন লাগে, নেতা মানুন লাগে, একটি মাত্র কারণ আমাদের মাঝে ঐক্য নাই। তোমরা ঐক্য হও, ইনশাআল্লাহ দেখবা এখনো তোমাদের আঙ্গুলের ইশারায় পুরা দুনিয়া নড়াচড়া করবে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমরা কম না, সারা দুনিয়াতে 250 কোটির উপরে মুসলমান, কম না তো? এত মুসলমান তো পৃথিবীর ইতিহাসে কখনোই ছিল না। ছিল না। যখন ছিল না, তখন কেমনে মুসলমানের শাসন মানছে? কুলির ইশারায় অর্ধেকটা পৃথিবী নড়াচড়া করছে। আহারি, তুমিও তো মুসলমান, তারাও তো ছিল মুসলমান, কিন্তু এত বেশ কম কেমনে হইল? একটি মাত্র কারণে, লালচ। কথা কয় না? কি লচ? লালচ, লালচ, লিপসা, লোভ, দুনিয়ার লোভ, টাকার লোভ, অর্থের লোভ। আমি জালালিকে 1 কোটি টাকা দিয়ে কইল তুমি সুন্নি তাইয়া ভরো,
আমি 1 কোটি টাকার লুবে গেলাম গা, মুর ঘোরাইয়া দিয়ে কইলাম এতদিন আমি ছিলাম যে দল, অনেক গবেষণা করে দেখছি এটা সঠিক দল না, এতদিনে আমি গরম সুন্নি হয়েছি, আসল জায়গাতে আইছি, এটাও সঠিক দল, এটা যে আমি কয়ালেছি এমনি কইছি না, আমারে দেলাইছে তলে দা 1 কোটি। কথা কোনা গেলে ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তাহলে অন্য দল থেকে যারা আমরা দলে আয়ে এরাও কি টাকা ভাই আয়ে? না, এই প্রশ্নের জবাব না। কেন না? এটা হক, আমারটা হক। কথা কয় না কেন? তাবলিগীরা হক না বেহক? দেওবন্দিরা হক না বেহক? আমারটা হক। আর হকের দিকে যখন মানুষ চলে আসে তখন টাকার বিনিময়ে আসে না, আল্লাহর তরফ থেকে তার কলবে হেদায়েতের নূরের বাতি জ্বালায়া দে, তখন ওই মানুষটা হকটা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন প্রমাণও আছে অন্য দিক থেকে আমার ঘরানা, এই কওমি ঘরানার ভিতরে এসে ঢুকছে। ওয়েলকাম তাদেরকে, যারা ঢুকছে তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এবং তাদের নেক্সট হায়াত আমরা কামনা করছি, আমরা তাদের সিহত কামনা করছি, আমরা তাদের কামিয়াবি কামনা করছি। আল্লাহ কবুল করেন বলেন আমিন। কষ্ট লাগে রে ভাই, আজকে তো সবাই আমরা নবী লইয়া পাগল, নবীর আশেক, নবীর আশেক, সবাই নবীর আশেক, নবী লইয়া পাগল। আমরা বড় নবী ভাইছি, নবী লইয়া পাগল। একদল তো করে পাগলের ছুটে দেওয়া যায়, এমন পাগল চুল লম্বা কইরা দিয়েছিরা, মুস মাছ লম্বা কইরা দিয়েছিরা, লাল সালু মালু ভিন্দা, এরপরে কি যে একটা আলামত করে আর দাবির বেলা কয় আমরা বড় নবীর বড় উম্মত, আমরা সাচ্চা উম্মত। সারাদিন খালি গাঞ্জার কলকি চুমা, কই চুমা, এক সুমা গাঞ্জার কলহিত, আর দাবির বেলা কয় আমরা নবীর সাচ্চা উম্মত। আর কিতা কই জানেননি? আরে শোনো ভাই মুসলমান, মনোযোগ আছে? শোনো ভাই মুসলমান, আরে বেশি করে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। তারপরটা দেখছেন নি? হ্যাঁ, মানুষের কয় বেশি করে গাঞ্জা টানো, আখিরাতে সব পাইবা, গাঞ্জা পাইতা না। এ গাঞ্জার ভিতরে কি পরিমাণ ডোহা ঢুকছে! এ গাঞ্জা খাইয়া যে সোহেদার লাল নীল বাতি দেহে হে মনে করে আল্লাহ নবীর নিকালাইছে। গাঞ্জা খাওয়ার পরে মাথাটা ঘুরে না, সোহেদা তো সব সরিষার ফুল দেখা যায়, লাল নীল দেখা যায়, মন হে মনে করে আল্লাহ দিকালাইছে, নবী দিকালাইছে। ঠিক আসলে আল্লাহ দেখছে, নবী দেখছে, শয়তান দেখছে? কথা কয় না, কি দেখছে? গাঞ্জা খাইয়া আল্লাহ রে বাবা যা, এই লাল সাদ্দর, তোরা কি হইল, কি হইল তোরা? সামনে বইছস, আবার গেড়ার গেড়ার উঠা দল বান্ধা। বুঝছে না, বুঝছে না, নতুন এই কথাটা কগুলি জানি। তোমরা যারা গেছ ভেসাবটা করে তাড়াতাড়ি আই হইল, আমি যেমন দেখি তোমরা আয়ে ভরছ, ঠিক নেই? আইব ঠান্ডার দিন তো বান চিতা করবেন, ফেসাবে ধরিলে জনিয়া নুকে বেটা মুখ তারবো, ঠিক আছে। আচ্ছা যাক, উঠছেন না জোয়ান বেড়া যারা উঠতেন কেড়ে, জোয়ান বেড়া ফেসাবো ধরলে সিফাদা ধরে তো 2 ঘন্টা বয়ে থাকবে। কোনো মুরব্বী যদি উড়ে আমার কোনো আপত্তি, কারণ মুরব্বীরা বয়স হলে মানুষ কন্ট্রোল হারা হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, মুরব্বী বাবাদের জন্য ছাড় আছে, কোনো যুবকের লেগে ছাড় নাই। ঠিক নি? লড়বেন, লড়বেন, নিয়ত আছে লড়ার, লড়েন টইলেন না। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজের দিকে নিতেছি। আশেক কারে কয় একটু গভীরভাবে শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। এর আগে কয়েক মর্তবা একটু জিকির করবেন। আপনাদের জিকিরটা হইল এটা পরীক্ষামূলক জিকির। আমি যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমারও বাপ বালা, আর যদি দেখি আপনাদের বাপ বালা না, আমি ও আখিরু দাওয়ানা।
বুঝাইতে পারছি? কথা পরিষ্কার। ইল্লাল্লাহ সবাই কলবে জোরে একটা জরব দিবেন, নাফি এবং ইসবাতের জিকির করব। হ্যাঁ, কলবে জরব লাগাইবেন বাম দিকে, পড়েন মহাব্বতের আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারাউ, আল্লাহ কো তোমরা কি দেখো না? আল্লাহ কি কয়? তোমরা কি দেখো না আমি 7টা আকাশকে কিভাবে তবকে তবকে বানাইছি? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله। মাশাআল্লাহ, মোহাব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, কথা বলছিলাম এতক্ষণের ওয়াজটা যদি বুঝা থাকেন উত্তর দেন, আমরা নবী বড় নবী না ছোট নবী? হ্যাঁ, আল্লাহ বড় নবীর উম্মত বড় না ছোট? বড়। তাহলে বলেন উম্মতের দায়িত্ব আছে না নাই? উল্টা পাল্টা চইলা তুমি উল্টা পাল্টা চইলা দায়িত্ব পালন করতে পারবে না। চলবা তুমি উল্টা পাল্টা আর দাবি করবা আমি আশিকে রসুল। এটা আশিকে রসুল শব্দের সাথে ভণ্ডামি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা ভাইরে? আশিক কারে কয়? একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাঈদ সাহেব হিকায়াতুকা গুলদিস্তান নামক একটা রেসালার ভেতরে তিনি লেখছেন, হযরত আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি, ইয়ামন দেশে বাড়ি। হযরত আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি ইয়ামন দেশ থেকে আমার নবীর পাগল হয়া মদিনা মুনাব্বারা আমার নবীর রওজা পাকের কাছে চলে আসছে। এ ভাই, দেশে থাকা অবস্থায় প্রতি রাত হাজার হাজার বার দুরূদ শরীফ পড়া
পইরা পইরা আমার নবীর রওজা মুবারকে হাদিয়া পাঠাইছে। যেই লোকটা নবীর এত পাগল ছিল, প্রতি রাত হাজার হাজার বার দুরূদ পইরা আমার নবীর রওজা মুবারকে হাদিয়া পাঠাইতো গো, এই লোকটা যদি রওজা শরীফের কিনারায় আইসা যা, তার মনের অবস্থাটা কি হবে এটা আমি কেমনে আপনাদেরকে বোঝাবো। রওজার কিনারাতে আইসা দাঁড়াইয়া রওজা শরীফের এক মুষ্টি মাটি হাতে লইয়া একবার মাটিটারে চুমু খা, একবার মাটিটারে কপালে লাগা, আরেকবার মাটিটারে বুকে লাগা, আর বারবার কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবী পাকের সালাম জানাইতে আছে। সালাম আমার ভাই গো, ওই আশিক রাসূলের চিত্রটা দেখা পালাইছে একজন শিয়া, আর শিয়ারা হইল মুসলমানদের শত্রু। কেমন শত্রু? শিয়াদের দাবি হইল জিব্রাইল আমিন ওহী লইয়া আইতো আসিন আলীর কাছে, ফত বইলা চলে গেছে মুহাম্মদ নবীর কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কার দাবি? শিয়ারার দাবি। শিয়ারা কয় আইতো আসিন আলীর কাছে, পথ ভুলে গেছে মুহাম্মদ নবীর কাছে। নাউজুবিল্লাহ বলেন। একজন শিয়া ব্যক্তি এই চিত্রটা দেখছে, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আশিকে রাসূল মাটি লইয়া একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার বুকের মধ্যে লাগা। এই চিত্রটা দেখা ওই শিয়া সহ্য করতে পারল না, এর কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা হে মনে মনে ঠিক করেছে, আজকে আমি এই লোকটারে একটা উপযুক্ত শিক্ষা দিয়া ছাড়বো। নাউজুবিল্লাহ, উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আয়ার সামনে দাঁড়ায়া সালাম দিয়া কয়, ভাই সাহেব আপনি ভালো আছেননি? বলে হ্যাঁ ভালো আছি। কোন দেশ থেকে আসছেন? বলে আমি ইয়ামন দেশ থেকে আসছি। নাম কি? আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আপনি যে নবীর জন্য এত পাগল আমি কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখছি। আপনি যেমন নবীর পাগল, আমিও নবীর একজন পাগল। আসলে কিন্তু হ্যাঁ মিথ্যা বলতেছে, হের মুখের কথা আর অন্তরের মধ্যে কিন্তু একরকম সিদ্ধান্ত না। যার মুখে একটা অন্তরে আরেকটা, এটার নাম আল্লাহর কোরআনের ভাষাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার ভাই, মুনাফিকদের চরিত্র দেখেন। একদল মানুষ তারা নবীর সামনে গিয়া বৈশা থাকতো, টুপিও লাগাইতো বড় চমৎকার টুপি, ফাগরিও লাগাইতো বড় চমৎকার ফাগরি, পাঞ্জাবিও লাগাইতো সুন্দর পাঞ্জাবি। দেখলে মনে হইতো এরাই আসলে সাচ্চা মুসলমান। আসলে কিন্তু এরা সাচ্চা মুসলমান না। এরা যখন নবীর দরবার থেকে উইটটা চলে যাইতো, নবীর কাছে বলতো আমান্না, আমরা ঈমান আনছি। নবীর দরবার থেকে উইটটা যখন চলে যাইতো, আবু জাহাল আবু লাহাবরা জিজ্ঞাসা করত, তোদেরকে দেখলাম মুহাম্মদের কাছে বসা, ঘটনাটা কি? তো ঘটনা কিচ্ছু না, ইন্না মাআকুম, আমরা নিশ্চয়ই তোমরার সাথে আছি, টেনশন কইরো না, আমরা সাথে আছো। বলে হ্যাঁ তোমাদের সাথে আছি। তাহলে মুহাম্মদের কাছে তোমরা গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করার জন্য, একটু মস্কারা করার জন্য গেছি। চিৎকার দিয়া বলে দিন না নাউজুবিল্লাহ। আমার ভাই, লেবাস
পোশাকে কিন্তু মুসলমান, আসলে কিন্তু তার মধ্যে মুসলমানই নাই। পাগড়ি দেখলে বোঝা যায় বাইজিদ বুস্তামি আলামছে, জামা লম্বা লম্বা জামা, দাড়ি টুপি দেখলে আর কাপড়ের জিলা জ্বালা দেখলে বাপরে বাপ, মহিলাদের উড়না দিয়া পাগড়ি বান্দা পালা, পাগড়ির এমন জিলা, আবার গলার মধ্যে আরেকটা উড়না পালা। আর এই লেবাস দেখলেই তো বোঝা যায় যে শয়তানের শাস্তল ভাই। হক্কানি আলেমরা কোনোদিন জিলা জ্বালা লাগানা, হক্কানিরা সাধারণ ভেষে থাকে, আর সাধারণ ভেষটাই হলো আল্লাহ ওয়ালাদের লেবাস। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইরা আসেন, যেই কথা বলছিলাম, ওই যে হযরতে আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনিরে দাওয়াত দিতেছে, আমার বাড়িতে আজ জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আপনি যেমন নবীর আশেক, আমিও নবীর আশেক, আজকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত খাইবেন মেহেরবানি কইরা। উনি চিন্তা করলেন দাওয়াত খাওয়া তো এটা সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত, আর আমি মুসাফির মানুষ, কোথাও না কোথাও তো আমার খাওয়া লাগবেই। যাক, দাওয়াতটা যখন দিছে আবার জাতি ভাই, অসুবিধা নাই। ইনি বললেন আলহামদুলিল্লাহ, আমার ভাই গো এত দাওয়াত দিছে ঠিক, কিন্তু এর তো উদ্দেশ্য বালা না। এটারে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ, কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। কথাগুলি সুন্দর 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 সুন্দর, উদ্দেশ্য বালা না, উদ্দেশ্য বড়ই খারাপ, উদ্দেশ্য বড় মারাত্মক খারাপ। আমার ভাই দাওয়াত দিয়া নিয়ে গেলেন বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনির একটা ঘরের মধ্যে বসাইছে, বসায় বললেন হুজুর আপনি একটু বসেন, আমি একটু আসি কয়া গেছে, কিছুক্ষণ পরে ফিরে আসছে। ফিরাজে আইছে, আউনের লক্ষণ বেশি বালানা, বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবের সাথে করে নিয়ে আসছে, আর প্রত্যেকটা বন্ধুর হাতে দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনি যেই হুজরাটার মধ্যে আছে, হুজরাটাকে গ্রাউ করে ফেলেছে, তারা গ্রাউ করে ফেলেছে। আমার বন্ধু গো, ওই যেই বেঈমানটা দাওয়াত দিয়েছিল সে গিয়া ইয়ামনির সামনে দাঁড়াইছে, সামনে দাঁড়ায়া কো বুচ্চনি কোন জাতের খাওয়ান দিবার লাগে আনছি, আজকে জন্মের লাগি সাইজ কইরা ফালামু, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, নচেত তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এখনো সময় আছে, মুহাম্মদের উপর দুরূদ শরীফ পড়া বন্ধ করে দেও বাঁচতে যদি চাও। এ মুসলমান, হযরত ইয়ামুনি ইমানি জজবায় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়া জানায়া দিছে, ওরে বেঈমানেরা, এ মুশরিকিনরা, তোমরা কি মনে করেছো আমারে সামান্য তলোয়ারের ভয় দেখাইলে আর দুনিয়ার থেকে বিদায়ের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব, আমি আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিব? না রে না না না, তোমরা আমারে কতল করে দিতে পারো, আল্লাহর কসম আমি কতল হয়ে যেতে রাজি, একটা মুহূর্তের জন্য আমি আমার নবী পাকের ছাড়তে রাজি না। আমার মুহতারাম ভাইরা, এই তো ইমানদারদের লক্ষণ। যুগে যুগে ইমানদাররা কতল হয়েছে, যুগে যুগে ইমানদাররা শহীদ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান ইমানদাররা শহীদ হয়েছে, শহীদকে পছন্দ করে নিয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য ইমানকে তারা ছাড়তে রাজি হয় নাই, তাদের নামই তো ইমানদার। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে অটল হয়ে যা, মজবুত হয়ে যা। আমার জান চলে যাওয়ার প্রয়োজন হলে জান দিয়ে দেব, আমার মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিয়ে দেব, আমি দেশ ছাড়া লাগলে প্রয়োজনে দেশ ছাড়ব, এরপরেও আমি আমার মহান আল্লাহকে আমি ছাড়ব না। এভাবে যারা ইমানের উপরে মজবুত হয়ে যা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা দে। ফেরেশতারা আইসা বলতে থাকে, তোরে বুঝি জবাই করে ফেলাইতেছে, তুই বুঝি শহীদ হয়ে যাইতেছস, টেনশন করিস না, আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা আসছি। আমরা কেন আসছি জানোনি? আল্লাহ যে তোমরার সাথে জান্নাতের ওয়াদা দিছে, ওই ওয়াদা কি তো জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলে। এজন্য শহীদি মরণটা বড়ই দামি একটা মরণ। এ মুসলমান, শহীদিরা হাসতে হাসতে মইরা যা, কারণ চোখের সামনে আল্লাহর জান্নাতটা দেখতে পা। আমার ভাই গো, হযরতে আব্দুল্লাহ বিন জাকাবিয়া মুনি পরিষ্কার জবাব দিয়ে দিছে, আমি জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারি না, আমার নবীকে ছাড়তে পারি না, কোরআন ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। হে মুহতারাম ভাইরা আমার, এমনি তারা রাগান্বিত হইয়া হযরতে ইয়ামুনিকে তাইনা শেষরায়া ঘর থেকে বাহির কইরা, আল্লাহু আকবার, ঘর থেকে বাহির কইরা বাড়ির উঠানের মধ্যে, খোলা জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে সবাই মিল্লা জোর কইরা দইরা ওনারে চিতমুখী জমিনের মধ্যে শোয়া ফেলছে। একটা মানুষকে জোর কইরা শোয়ানি, এটা তোর এমনিতেই শোয়া যায় না, জোর কইরা শোয়াইছে। ওনার হাত দুইটারে এইভাবে মাথার উপর দিয়া পেছনে নিছে, মাটির মধ্যে লম্বা লম্বা দুই দিকে দুইটা খুঁটা গাড়ছে, খুঁটা, ওই খুঁটা গাইরা হাত দুইটারে খুঁটার সাথে রশি দিয়া বান মারছে রে, যেন হাতগুলি নড়াচড়া করতে না পারে। আবার পায়ের গোড়ায় দুইটা খুঁটা মাইরা দুইটা পা টান দিয়া শক্ত করে বান মারছে, যেন পা গুলি নড়াচড়া করতে না পারে। মোটা একটা রশি লইয়া একদিকে খোঁটা মাইরা রশিটারে আংটা লাগাইছে, বুকটার উপরে দুইটা পাট কইরা রশিটা অপর পাশে আনছে, অপর পাশে নিয়া ওই রশিটা এইভাবে চাকা ঘোরায়া, যেইভাবে বিভিন্ন ক্রেন দেখবেন এইভাবে হ্যান্ডেল দিয়া চাকা ঘোরায়া ঘোরায়া কোন বস্তুরে উঠাবা লামা, ওরা এইভাবে চাকা ঘোরায়া ঘোরায়া রশিটারে টাইট করতেছে, বুকে চাপতেছে। আমার ভাই কিতাবের ভেতরে আসছে, যেন বুকের ছাটনি গুলি ভাইয়া মটমট করে ভেতরে ঢুইকা যাইতেছে। হযরত ইয়ামুনির বুকটার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, ওনার দুইটা চোখ দিয়া গড়গড় করে পানি বাহির হয়ে গেছে। পানিগুলি বের হইয়া এইভাবে পানিগুলি গড়ায়া গড়ায়া মাটির মধ্যে পড়তেছে। আর আল্লাহর ডাইকা ডাইকা গো, আল্লাহ আমি বুঝছি গো, তুমি বুঝে আমার পরীক্ষা শুরু করে দিছো, তবে তোমার একটা কথা জানায় দে রে মালিক, আমি এখানে জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহর আমি ছাড়তে পারি না। আমার মুহতারাম ভাইরা, নির্যাতন
কিন্তু তাদের শেষ হয়ে গেল না। হযরত ইয়ামুনিকে এইভাবে ঠিকঠাক মতো বাইন্দা ওই যে বেঈমানটা দাওয়াত দিয়েছিল, এই বেঈমানটা ওনার বুকটার উপরে জানু পাইরা বসছে, জানু পাইরা বুকটার উপরে বসছে। এক তো রশির চাপের কারণে বুকের মধ্যে ব্যথা, আরেকবার আরেকটা বেঈমান গিয়া বুকটার মধ্যে জানু পাইরা বসছে। আরে গলাটার মধ্যে ধরে একটা চাপ দিছে। মানুষের গলায় ধরে চাপ দিলে দেখবেন জিহ্বা বের হয়ে যা। গলাটার মধ্যে ধরে চাপ দেওয়ার পরে যেই মাত্র ওনার জিহ্বাটা সামান্য বের হয়েছে, একটা সুক্কা এরকম বাঁকা বুড়ির মতো মাছ ধরার বড়শির মতো বাঁকা, ওই বাঁকা একটা সুক্কা আংটা জিহ্বাটার ভেতরে চাপ দিয়া ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া আংটাটার মধ্যে ধইরা জিহ্বাটারে টান দিছে। ও ভাই, জিহ্বাটারে টান দিয়া বাহির কইরা ধারালো একটা ছুরি লইয়া হযরত ইয়ামুনির জিহ্বাটারে মাঝখান দিয়া কাইটা ফেলছে। জিহ্বার টুকরাটা আলাদা হইয়া মাটির মধ্যে পইরা গলা কাটা মুরগির মতো জিহ্বাটা ছটফট করতেছে। আমার ভাই গো, হযরত ইয়ামুনির হাতে পায়ের বানগুলি খুলছে। বানগুলি খুললা হযরত ইয়ামুনির টান দিয়া দাঁড় করাইছে। ইয়ামুনি দেখে বুকটার মধ্যে প্রচন্ড ব্যথা, আবার মুখ দিয়া রক্ত ঝরতেছে। আমার ভাই, দাড়ি বিজ্জা জামা বিজ্জা রক্ত টপটা পায়া জমিনে পড়তেছে। হযরত ইয়ামুনির হাতে ওই কাটা জিহ্বাটা ধরায়া দিছে। কাটা জিহ্বাটা হাতের মধ্যে তুইলা দিয়া ঘাড় ধরে ধাক্কা দিয়া বের করে দিয়া গো, যা যা যা, এতই যখন মোহাম্মদ করস, তোর মোহাম্মদ নবীরে গিয়া বল তোর জিহ্বাটা ভালো করে দেওয়ার জন্য। আহারে, আপনার জিহ্বাটা কাইটা যদি আপনার নিজের হাতে দেওয়া হয় কেমন লাগবে বিষয়টা। হযরত ইয়ামুনি রক্ত জড়তে জড়তে শরীরটা দুর্বল হয়ে গেছে। বয়োজ্যেষ্ঠ মানুষ, কয়েকটা কদম যাওয়ার পরে আর চলতে পারে না, দুর্বল হয়ে বসে গেছে। আবার উনি শরীরে শক্তি সঞ্চয় কইরা ইমানি ভলসিয়ানে লাভ মাইরা দাঁড়ায়া আবার আমার নবীর রওজা মোবারকের দিকে কদম কদম চলতেছে। হাইটা যা আর রব্বুল আলামিনের দরবারে দুইটা দরখাস্ত জানা। আমার ভাই গো, জিহ্বা নাই, কথা তো আর বলতে পারে না। অন্তরে অন্তরে মালিকের দরবারে দুইটা দরখাস্ত পেশ করে দিয়েছে। এক নাম্বার দরখাস্ত জানায় দিলেন, ওগো আমার আল্লাহ, আমার শরীর থেকে যে রক্তের ফোঁটাগুলি তোমার জমিনে পড়তেছে গো, দয়া কইরা এই রক্তগুলির হাসরের ময়দানে তুমি সাক্ষী বানায় গো আল্লাহ। এই রক্তগুলি যেন আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়া। আর দুই নাম্বার হলো, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর রওজার কিনারাতে যেতে না পারবো, আল্লাহ দয়া করে আমার আপনি মরণ দিয়েন না। আমার ভাই এইভাবে কাঁদতে কাঁদতে সামনের দিকে আগা, আবার কিছু সময় বসে, আবার কয়েক কদম সামনে যা, কিছু সময় বসে, কয়েক কদম সামনে যা। এইভাবে চলতে 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 অনেক কষ্ট কইরা আবার নবী পাকের রওজা মুবারকের কিনারে গিয়ে হাজির হয়ে গেছে। রওজার কিনারে হাজির হইয়া বিনা বিনা কান্দে, আর মুখ দিয়া তো কিছু বলতে পারে না, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে আছে। এখন আর দাঁড়ায়া থাকতে পারে না, রওজা শরীফের কিনারার মধ্যে তিনি বসে গেছে। আমার ভাই এখন পয়সাও থাকতে পারে না, এখন এইভাবে তাকিয়া লাগায়া কোনিটা রওজা মোবারকের উপরে লাগায়া ধাক্কা দিয়া তাকিয়া লাগায়া একটু আরাম ফরমাবেন, মাথাটা হালাইছে। ও ভাই, যেই মাত্র মাথাটা হালাইয়া দিছে, একটু আরামের জন্য
তাকিয়া লাগাইছে। রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না, দুর্বলতার কারণে চোখের ভিতরে তন্দ্রা চলে আসছে, তন্দ্রা, ঘুম চলে আসছে, ঘুম। আর যেই মাত্র ঘুমায়া গেছে গো, এমনি স্বপ্ন যুগে তাকায়া দেখে রওজার নবী, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামনির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার নবী দুইটা চোখ থেকে পানি পড়ে, নবীর কলিজাটা উম্মতের মায়া দিয়া ভরা ছিল। আমার নবীর দুইটা চোখ থেকে পানি পড়ে, আর নবী আমার ডাক দিয়া কইয়া, মুনিরে, কে তোর জিহ্বাটা কাটছে? মানুষ কি এত পাষাণ হতে পারে? মানুষের প্রতি মানুষ কি এত জুলুম করতে পারে? কে কাটছে রে? আমার নবী জিগাইলে কি হবে? কথা তো আর বলতে পারে না, কথা তো বলতে পারে না। কদম কদম আগা, আমার নবীও সামনের দিয়ে কদম কদম আগা। আমার মোহতারাম ভাইরা, দুজন আগাইতে আগাইতে একদম যখন কাছাকাছি চলে আসছে, এমনি আমার নবী ইয়ামনির টান দিয়া নিয়া ইয়ামনির সিনাটা আমার নবী পাকের সিনার সাথে লাগাইয়া দিছে, চাপ দিয়া ধইরা। এই মানুষটার জীবন কত ধন্য গো, যার সিনাটা আমার নবী পাকের সিনার সাথে লাইগা গেল। নবী আবার ধাক্কা দিয়া সরাইয়া রে এমনি, এই যে তাকায়া দেখ তোর মুখের তাজা রক্তগুলো আমি নবী আমার বুকের মধ্যে নিয়েছি। এই রক্তগুলি আমি নবী হাসরের ময়দানে আবার মাওলা পাকের বিচারের কাঠগড়ায় জমা দেব। এই রক্ত আমার উম্মতের নাজাতের ফায়সালা হবে। ধীরে দে, তোর কাটা জিহ্বাটা আমার হাতে তুলে দে। আমার নবী কাটা জিহ্বাটার হাতে লইয়া শাহাদত আঙ্গুল দিয়া ওনার মুখ মুবারকের ভেতর থেকে লালা বাহির কইরা, এই লালা আঙ্গুলটা ওই যে জিহ্বাটার মধ্যে গোসায়া গোসায়া লাগাইতেছে আঙ্গুল দিয়া। লালা লাগা, লালা লাগাইয়া আমার নবী কয়, মুখটা তুমি আ করো, আ করো। মুখটা আ করার পরে আমার মোহতারাম ভাইরা, ওই যখন জিহ্বাটা কাটা অংশটা ভেতর থেকে বাহির হয়ে চলে আসছে, এমনি ভেতরের অংশের সাথে বাহিরের অংশটা আমার নবী পাক এইভাবে ধাক্কা দিয়া লাগাইয়া ধইরা আমার মাওলারে ডাক মারছে, আল্লাহ আপনার গোলাম আমি নবীর উম্মতের জিহ্বাটারে তুমি দয়া কইরা লাগায়া দেও না গো। আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, বলতে দেরি হইতো, কবুল হতে দেরি হইতো না। এই যখন চিত্র, এমনি হঠাৎ ওনার ঘুম ভেঙে গেছে। আল্লাহ ঘুমটা ভাঙ্গা যাবার সাথে সাথে দেখে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতরে চলে গেছে। এমন সুন্দর করে লাগছে, কাটছিল যে কাটার দাগ পর্যন্ত নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই, শরীরে দুর্বলতা নাই, যেন মনে হয় আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসলটা পর্যন্ত করাই দিছে। এই হলো আশিকে রাসূল। এ ভাই, নবীর জন্য জিহ্বা দিতে পারে, নবী ছাড়তে পারে না। নবীর জন্য জান দিতে পারে, নবী ছাড়তে পারে না। নবীর জন্য আগুনে জ্বলতে পারে, নবী ছাড়তে পারে না। নবীর জন্য কতল গ্রহণ করতে পারে, নবী ছাড়তে পারে না। নবীর জন্য প্রয়োজন হলে দেশ ছাড়া হতে পারে, নবী ছাড়তে পারে না। এর নাম হলো আশিকে রাসূল, এর নাম আশিকে রাসূল। এরাই হইল বড় নবীর বড় উম্মত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক দূরে গেলাম, একটা ওয়াকিয়া আপনাদের সামনে পেশ করে দিলাম। আমার মূল কথা আওয়াজ দিয়ে বলেন, আমার নবী বড় নবী না ছোট নবী? আমার নবীর সম্মান বাড়াইয়া দিছেন কে?
ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার শান মান মর্যাদা সম্মান আর ইজ্জতকে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি, উঁচা। আমার মুহতারাম ভাইয়েরা, একটা পয়েন্ট আপনাদেরকে দেখাইছিলাম, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। এখন আরো কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাই, কান লাগাইয়া শুনেন। একটা বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। মেয়ে হলে এর উল্টা হয়। আজানের ভেতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি না নাই? বাচ্চা দুনিয়ায় আসার সাথে সাথে এই বাচ্চারে মেসেজ দেওয়া হলো আল্লাহর হুকুম মানবে, মন গড়া পদ্ধতিতে মানলে হবে না। দুনিয়ায় বাঁচলে নবীর তরিকায় আল্লাহর হুকুম মানতে হবে। এই মেসেজ জন্ম নেওয়ার সাথে সাথে তার কানে দিয়ে দেওয়া হলো। বাচ্চাটা হায়াত পাইল 30 বছর, 40, 50, 60, 70 হায়াত আপনার। এই হায়াতের পরে একদিন আপনার মৃত্যু হবে, মৃত্যু অবাই মরণ হবে। বলেন তো, মরণটা যে হবে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? বাইরে দুনিয়ায় যত ধর্ম আছে, দুনিয়ায় যত ফেরকা আছে, দুনিয়ায় যত দলের মানুষ আছে, আপনি যাকে জিজ্ঞাসা করেন মরণের কথা কেউ অস্বীকার করে না। মরণের কথা সবাই স্বীকার করে, মরণটারে কিন্তু অবিশ্বাস কেউ করে না, কারণ এটা চোখের সামনে, অবিশ্বাস করার কোনো কায়দা নাই। আমার ভাই, আপনি মরলেন, মরে যাওয়ার পরে আপনার জীবনের শেষ গোসলটা হবে। বলেন তোরে ভাই, শেষ গোসলটার মধ্যে আমার নবীর তরিকা আছে না নাই? হাইরে জাগা জাগা আল্লাহর সাথে নবীরে পাওয়া যা। শেষ গোসলের পরে জীবনের শেষবারের মতো আপনাকে 3টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেট করে ফেলবে, আর মহিলা হলে 5টা টুকরা। এই যে কাফন দেওয়া হবে 5টা টুকরা মহিলারে, 3টা টুকরা পুরুষরে, এই কাফনটা কেমনে পরানি লাগবে আমার নবীর তরিকা আছে না নাই? ও ভাই, কাফনের পরে জানাজার ময়দানে নিয়ে যাবেন, চিল্লে বলবেন জানাজার 4 তাকবীরের 1 তাকবীরে আমার নবীর উপরে দরুদ আছে না নাই? আরে নবীরে কেমনে ফালাইবা, নবীর মর্যাদা কেমনে কমাইবা? ওরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা, তোরা নবীরে না চিনলেও আমরা মুসলমানেরা আমরা নবীরে চিনতে কোনো ভুল করি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইয়েরা, এখন আর একটু কানটা লাগান। এখন এই অবস্থায় নিয়ে কবর দিবেন। কবরে জানাজা শেষ হয়ে গেলে কবরের মধ্যে রাখবেন। কবরে রাখার সময় দোয়া পড়ে, দোয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লতের উপরে রাখা হয়। নবীর নাম এখানেও আছে। এখন কবর দিয়া আপনারা সবাই চলে আসলেন। 4টা কদম, 40টা কদম চলে আসার পরে সেখানে 2জন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। মুনকার এবং নাকির নামে 2জন ফেরেশতা। ওই 2জন ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ভেতরে প্রাণ দিয়া, রূহ দিয়া জিন্দা করে, জিন্দা কইরা এখানে 3টা প্রশ্ন করা হয় কবরটার ভেতরে। বলেন তো, 3 প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমার নবী পাক সম্পর্কে আছে না নাই? আমার মুহতারাম ভাইরা, আল্লাহ ডাক দেয়, নবী গো, এই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আপনার শান মান মর্যাদারে বাড়াইয়া দিছি। জাগা 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 আমার নামের সাথে আপনারে রাখছি। আমার ভাই, এর পরে কবরে থাকার পরে একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক লাগাবেন। ফুঁক লাগানোর পরে দুনিয়াটা কিয়ামত হবে, কিয়ামত। ও ভাই,
কিয়ামত হয়ে গেলে হাসরের ময়দানটা কায়েম হবে। হাসরের ময়দানটা কায়েম হয়ে গেলে পয়গম্বর আদম নবী ময়দানে নফসি নফসি বইলা বইলা ঘুরবে। আল্লাহ, পয়গম্বর ইউনূস নবী ময়দানে নফসি নফসি কইয়া ঘুরবে। পয়গম্বর জাকারিয়া নবী নফসি নফসি কইয়া ঘুরবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ নফসি নফসি কইয়া ঘুরবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি কইয়া ঘুরবে। পয়গম্বর ইহইয়া নফসি নফসি কইয়া ঘুরবে। এমনি ভাবে সব নবীরা নফসি নফসি কইয়া ময়দানে ঘুরবে। কারোর জন্য কোনো মাকাম নাই, আপনার আমার নবীর জন্য স্পেশাল একটা মাকাম আমার আল্লাহ সেখানেও বানায় রাখবেন হাসরের মাঠে। ওই মাকামটার নাম মাকামে মাহমুদ। একটা চমৎকার চেয়ার, একটা চমৎকার আসন। এই আসনটাও দুনিয়ার কোনো মানুষের চয়েস করা আসন না, সরাসরি আমার রব্বুল আলামিন আমার মৌলা পাকের চয়েস করা আসন। এটা কেমন সুন্দর হবে, এটা এই সুন্দর কেমনে বোঝাবো, এটা বোঝানির মতো ভাষা তো আমার কাছে নাই। পবিত্র কোরআনে রব্বুল আলামিন এই বিষয়ে ইরশাদ করে দিয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলে দিন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমার নবীকে একটা মাকাম দান করবে রে ভাই, যেই মাকাম তার নাম মাকামে মাহমুদ। এই মাকামের মধ্যে আমার নবী থাকবে। সেখানে লাওয়ায়ে হামদ নামের একটা পতাকা থাকবে। এই পতাকাটা পতপত পতপত করে উঠতে থাকবে। হাসরের ময়দানের মিডল পয়েন্টে মাকামে মাহমুদের কাছে আল্লাহ পাকের আরশটাকে উপরে সেটিং করে দেওয়া হবে। আল্লাহর আরশের একটা বিরাট ছায়া পইরা থাকবে, ছায়া। আমার ভাই গো, আমার নবী সেখানে সেজদা দিয়া পইরা কানবে। সব নবীরা উম্মত ভুল্লা যাবে, উম্মত রে ভুল্লা নফসি নফসি বলতে থাকবে। একমাত্র আপনার আমার নবী দুনিয়াতে যেমন উম্মত ভুলে নাই, উম্মতের জন্য সারা জীবন কাঁদছে। এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে। হাসরের মাঠেও আমার নবী সাজদা দিয়া পয়রা বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমার মুহতারাম ভাইরা, কান লাগায় শুনেন, আল্লাহ কোন নবী গো কাউকে আমি মাকাম দিলাম না, মাকামে মাহমুদ আপনাকে দিলাম। ওরা পায়না এলাকা জিকেরাক, আপনার সম্মান আমি বাড়াইয়া দিলাম। শুধু তাই না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে হাউজে কাউসার নামে একটা হাউস দান করবেন। হাউস, যে হাউজের এক পেয়ালা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত কোনোদিন আর পানির পিপাসা হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওই সামান্য কয়েকটা তেল চোরার বাচ্চার কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না গো নবী। আমি মাওলা আপনার সম্মান রে বাড়ায়া দিলাম। ওরা পানা লেখা জিকরাক, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ইহকালেও বাড়ায়া দিলাম, পরকালেও। আমি আল্লাহ ইচ্ছা করলে হাউজে কাউসারের মালিক আদম নবীরে বানাইতে পারতাম, ইচ্ছা করলে ঈসা নবীরে বানাইতে পারতাম,
ইচ্ছা করলে মুসা নবীরে বানাইতে পারতাম, ইচ্ছা করলে ইব্রাহিম নবীরে বানাইতে পারতাম, ইচ্ছা করলে ইসমাইল নবীরে বানাইতে পারতাম, ইচ্ছা করলে ইয়াহিয়া নবীরে বানাইতে পারতাম, ইচ্ছা করলে আইয়ুব পয়গম্বররে বানাইতে পারতাম, ইচ্ছা করলে ইউনুস পয়গম্বররে বানাইতে পারতাম। না না না, অন্য কোন পয়গম্বররে হাউজে কাউসার না দিয়া আপনারে দিলাম। এর মানে হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মান রে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি। আমার ভাই, উঁচা নবীর উঁচা উম্মত হিসাবে আমরা কবর পর্যন্ত যেতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে একজন মানুষ উঠবেন না আজকের মাহফিলের